আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে লিস্ট অ্যানালাইসিস 1, অর্থাৎ আজকে আমরা লিস্ট নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, সো শুরু করি। তো প্রথমেই দেখুন এখানে আমরা কি করছি, একটা a নামে একটা ভেরিয়েবল নিছি, যেখানে আমরা কি করছি, একটা স্ট্রিং ডাটা রাখছি, যেখানে লিখছি আমরা অ্যাপেল। ওকে, সো এইটাকে আমরা আউটপুট দেখার জন্য আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করব। সো আমরা প্রিন্ট ফাংশন ইউজ করলাম, এইখানে আমরা আমাদের ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা এটাকে রান করে দেখি। সো দেখুন এখানে আমাকে আউটপুট হিসাবে অ্যাপেল দেখাচ্ছে। ওকে, সো এখন মনে করুন আমাকে এখানে আরো একটা ডাটা নেওয়ার প্রয়োজন পড়লো, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো বি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেন এখানে আরো একটা স্ট্রিং ডাটা নিলাম, এখানে আমরা কি নিতে পারি, আমরা বানানা দিয়ে দিলাম। ওকে, সো এইটাকেও আমরা কি করব, একটু কপি কইরা বিটাকে আমরা আউটপুট হিসাবে প্রিন্ট করে দেবো। ওকে, সো আমরা কি বিটাকে প্রিন্ট করে দিলাম। এখন এটাকে রান করি। সো দেখুন এখানে অ্যাপেল দেখাচ্ছে, বানানাও দেখাচ্ছে। ওকে, সো এখন আমার যদি আরো একটা ডাটা নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কি করব, তাহলে আরো একটা আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সো আমি সি নামে আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, নেওয়ার পরে এখানে কি লিখবো, ম্যাঙ্গো দিব, তাই না। সো ম্যাঙ্গো দিলাম, দেওয়ার পর এইখানে এটাকেও প্রিন্ট করে দিই। সো আমি এটাকে কাইটা প্রিন্ট করে দিই। সো এখন আমি এটাকে রান করি। সো দেখুন এখানে ম্যাঙ্গোটা দেখাচ্ছে। ওকে, সো আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে দেখুন এইখানে যখনই আমাদেরকে আলাদা আলাদা বিভিন্ন ডাটা নেওয়ার প্রয়োজন পড়তেছে, তখন কিন্তু আমাকে আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করতে হইতেছে, তাই না। তো এইটা একটা ভেজালের ব্যাপার না যে আমাদের এখানে একাধিক অনেক ধরনের ডাটা নেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে কি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কি আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করব, সো এটা একটা আর কি অসুবিধা, তাই না। সো এইটাকে সমাধান করার জন্যই মূলত আমাদের লিস্ট, ট্রাপল, ডিকশনারি এগুলোকে ব্যবহার করা হয়। সো আমরা আজকে যেহেতু লিস্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি, সো আজকে আমরা লিস্ট নিয়ে কথা বলবো। ওকে, সো আমরা প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করি। সো আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। সো ব্র্যাকেট ইউজ করলাম, দেন এখানে আমরা বিভিন্ন আইটেম দিয়ে দিব। সো দেখুন এইখানে আমরা কি করছি, তিনটা আইটেম দিছি, অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো। ওকে, সো এইটাকে যদি আমরা একটু রান করি, আমি এখানে বাকিগুলো কেটে দিলাম, এখন যদি এটাকে রান করি, সো দেখুন আমাদের সবগুলো আইটেম কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটা মাত্র ভেরিয়েবলে আমরা একাধিক ডাটা রাখতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে লিস্টের সুবিধা। ওকে, সো এখন দেখুন লিস্টটা কি, এই লিস্টের ডেফিনেশনটা কিন্তু আমরা পড়ে আসছিলাম, তাই না। লিস্টটা হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ। সো কোন ধরনের ডাটাকে লিস্ট বলা হয়, সো আমরা এটার ডেফিনেশনটাও পড়ে আসছিলাম, তাই না। যে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ, ব্র্যাকেট বলতে আমি তৃতীয় বন্ধনীকে বুঝাইতেছি। সো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ এবং কমা দ্বারা আলাদা আলাদা বিভিন্ন আইটেমকে বলা হইতেছে লিস্ট ডাটা। ওকে, সো এইটা হচ্ছে একটা লিস্ট ডাটা। সো এইখানে দেখুন এখানে কিন্তু আমি লিস্টের ভিতরে কিন্তু স্ট্রিং ডাটা রাখছি, তাই না। অর্থাৎ লিস্টের ভিতরে আমি স্ট্রিং ডাটা রাখছি। সো এখানে চাইলে আমি অন্য অন্য ধরনের ডাটাও রাখতে পারি। যেমন আমি এখানে চাইলে নাম্বার রাখতে পারি, যেমন 55 নাম্বার রাখলাম। এটা হচ্ছে একটা ইন্টিজার ডাটা, তাই না। আমি যদি একটা ফ্লোট ডাটা রাখতে চাই, মনে করেন 14.5, সো আমি 14.5 রাখলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কিন্তু আমি নাম্বার ডাটাও রাখতে পারতেছি। ওকে, সো লিস্টের সুবিধা কি, লিস্টের সুবিধা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালু রাখতে পারি, একাধিক ভ্যালু বা আইটেম বা ডাটা টাইপের ডাটা রাখতে পারি। ওকে, সো এইটাকে যখন আমরা রান করতেছি সে কিন্তু আমাকে পুরোটাকেই দেখাই দিতেছে, তাই না। সো আমার তো অনেক সময় দেখা গেছে যে আমার পুরোটা নেওয়ার প্রয়োজন পড়তেছে না, আমাকে প্রয়োজন পড়তেছে শুধু ফার্স্টেরটা। ওকে, তো ফার্স্টেরটা আমরা কিভাবে অ্যাসাইন করব, অ্যাক্সেস করব। সো আমরা জানি যে এই ফার্স্টের বা বিভিন্ন লিস্টের যে কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্স নাম্বার ইউজ করি, তাই না। সো এটা আমরা দেখে আসছি, তো আবারও আমরা রিভিউ করি যে, তো দেখুন এইখানে আমি চাচ্ছি শুধুমাত্র অ্যাপেলটাকে নিতে। ওকে, সো অ্যাপেলটাকে যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্ডেক্স নাম্বার নিতে হবে। সো অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার কত, সো আমরা জানি যেহেতু এটা প্রথম আইটেম, সো এইটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমরা জানি ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। ওকে, সো আমি কি করব, এই যে ভেরিয়েবলটা নিছি এই ভেরিয়েবলের পাশে ব্র্যাকেট ইউজ করব। সো ব্র্যাকেট ইউজ কইরা আমরা কি করব, এটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব 0। ওকে, সো আমি 0 দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি রান করি, তো দেখুন এখানে কিন্তু অ্যাপেল দেখাচ্ছে। ওকে, অনুরূপ ভাবে আমি যদি চাই শুধুমাত্র বানানাকে নিতে, সো আমি এখানে কি করব, বানানার ইন্ডেক্স নাম্বার ইউজ করব। সো বানানার ইন্ডেক্স নাম্বার কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। সো আমি এটাকে কি করব, 1 দিয়ে দিব। এখন এটাকে রান করি। সো দেখুন সে কিন্তু বানানা দেখাচ্ছে। ওকে,
সো এখন যদি আমি চাই লাস্টের আইটেমটাকে অ্যাক্সেস করতে, তাহলে কি করব? তাহলে আমরা কি করব, লাস্টের থেকে ইন্ডেক্স নাম্বারটা কাউন্ট করব। ওকে, অর্থাৎ আমরা -1 দিলেই সেটা সহজে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা রান করি, সো দেখুন এখানে কিন্তু আমি লাস্টের যে ভ্যালুটা সেটা কিন্তু দেখতে পারতেছি। ওকে, সো আমরা চাইলে আহ, এই যে লিস্ট, এই লিস্টের ভিতরে আমরা যেমন স্ট্রিং ডাটা রাখছি, নাম্বার ডাটা রাখছি, অনুরূপ ভাবেই আমরা চাইলে এই লিস্টের ভিতরে আরো একটা লিস্ট রাখতে পারি। অর্থাৎ এটার ভিতরে আরো একটা লিস্ট ক্রিয়েট হবে। ওকে, সো আমরা কি করব, এখানে কমা দিলাম, দেওয়ার পরে এইখানে আরো একটা লিস্ট ক্রিয়েট করব। সো লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে, দেন বিভিন্ন আইটেম দিতে হবে। সো আমি এখানে দিলাম 1 2, আচ্ছা 3 4 দিলাম। ওকে, সো এখন যদি এটাকে আমি রান করি, আমি এটা কেটে দিই, দেখুন এইখানে কিন্তু আলাদা একটা লিস্ট তৈরি হয়ে গেছে, তাই না? অর্থাৎ আমরা লিস্টের ভিতরেও লিস্ট ব্যবহার করতে পারি। ওকে, আর এই লিস্টের ভিতরে আরো একটা লিস্ট দেওয়াকে বলা হয় নেস্টেড লিস্ট। অর্থাৎ এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট। ওকে, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন দেখুন এইটাকে তো আমি নিলাম, সো এটাকে অ্যাক্সেস করব কিভাবে? এটাকে অ্যাক্সেস করব কিভাবে? সো দেখুন এখানে এই পুরোটা কিন্তু একটা আইটেম, তাই না? সো অনুরূপ ভাবে পুরো লিস্টটা হচ্ছে একটা আইটেম। সো এটাকে আমরা অ্যাক্সেস করব কিভাবে? ইনডেক্স নাম্বারের মাধ্যমে। সো এটার ইনডেক্স নাম্বার কত হবে? যেহেতু এইটা পুরোটাই হচ্ছে একটা আইটেম, সো এইটা একটা ইনডেক্স নাম্বার নেবে, তাই না? সো এইটার ইনডেক্স নাম্বার যেহেতু এটা লাস্টে আছে, সো আমরা এটাকে -1 দিতে পারি। সো এখন এটাকে আমি রান করি, সো দেখুন এখানে কিন্তু আমাকে ওই এই লিস্টটা কিন্তু দেখাচ্ছে, তাই না? সো এখন মনে করুন এই লিস্টের ভিতরে যে আইটেমটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, অর্থাৎ আমি টুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সেটা কিভাবে অ্যাক্সেস করব? সো সেটা অ্যাক্সেস করার জন্য আমরা জানি এইটাও কিন্তু একটা ইনডেক্স নাম্বার আছে, তাই না? অর্থাৎ আহ, এইটার ইনডেক্স নাম্বার হচ্ছে 0, এটার ইনডেক্স নাম্বার হচ্ছে 1, এটার ইনডেক্স নাম্বার 2। সো আমি যেহেতু দুইটাকে নিতে চাইতেছি, সো এটার ইনডেক্স নাম্বার হচ্ছে 1, তাই না? সো আমি কি করব, এইখানে আমরা আবার ব্র্যাকেট ইউজ করব, দেন এইখানে আমরা কি করব, 1টাকে দিয়ে দিব। এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কিন্তু 2 দেখাচ্ছে। ওকে, সো এইভাবে আমরা মূলত লিস্টের বিভিন্ন আইটেমকে অ্যাক্সেস করতে পারি। আবার এই লিস্টের ভিতরে আবার লিস্ট যদি থাকে তাহলে সেটারও আইটেম গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এটা শুধু কিন্তু লিস্টের ক্ষেত্রে না, এখানে চাইলে কিন্তু আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন স্ট্রিং এ প্রথমটা আমরা যদি নিতে চাই, প্রথমটা ইন্ডেক্স নাম্বার কত? প্রথমটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তাই না? অর্থাৎ অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো এইখান থেকে আমি চাচ্ছি শুধুমাত্র এইটাকে নিতে, তাহলে আমাকে কত, এটার ইন্ডেক্স নাম্বার কত? এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমি এখানে 0 দেব। এখন যদি এটাকে রান করি, তাহলে দেখুন সে আমাকে দেখাচ্ছে। ওকে, সো এগুলো আমরা দেখে আসছি, তাই না? সো এটা নিয়ে আর আলোচনা করলাম না। ওকে, সো এটা আমরা কেটে দিই। এখন মনে করুন আমি চাচ্ছি এই 0 থেকে, অর্থাৎ এই এই প্রথম আইটেম থেকে আমি শুধুমাত্র এই ম্যাঙ্গো পর্যন্ত আইটেমগুলো নিতে চাচ্ছি। ওকে, অর্থাৎ আমি প্রথম থেকে একদম ম্যাঙ্গো পর্যন্ত আইটেম নিতে চাইতেছি। এখানে তো অনেকগুলো আইটেম আছে, আমি চাচ্ছি শুধুমাত্র এই 3টা আইটেম নিতে। ওকে, সো সেটা আমরা কিভাবে নিতে পারি? আমরা দেখেছিলাম যে এখানে কোলনের মাধ্যমে শুরু করতে পারি। অর্থাৎ এই কোলন দ্বারা কি বুঝাইতেছে? এই কোলন দ্বারা বুঝাইতেছে এই কোলনের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে শুরু। অর্থাৎ শুরু থেকে শুরু হবে কত থেকে এবং শেষ হবে কত থেকে, এটা বুঝাইতেছে, তাই না? সো এইখানে আমি কত পর্যন্ত নিব? 3 পর্যন্ত নিব না, অর্থাৎ ম্যাঙ্গো পর্যন্ত নিব, 3টা আইটেম পর্যন্ত নিব। সো আমরা এখানে কি করব, 3 দিয়ে দিব। এইখানে না, সরি, দিতে হবে এইখানে। সো আমি এটাকে 3 দিলাম। দেওয়ার পর এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কিন্তু অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, অর্থাৎ 3টা আইটেম কিন্তু আমাকে দেখাচ্ছে। ওকে, সো এইভাবে আমরা ইউজ করতে পারি। সো এই জিনিসটা আমি আরো একবার এক্সপ্লেন করি, যে এইটা কোলন দ্বারা বুঝায় যে এই যে এটার বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে শুরু। তো শুরু হবে 0 থেকে, তাই না? তো শেষ হবে কততে? শেষ হবে 3 তে। সো এখন অনেকের মাথায় কনফিউজ হতে পারে যে এটা তো 3 না, তাই না? ইন্ডেক্স নাম্বার যেহেতু এটা 0, এটা হচ্ছে 1, সো এটা হচ্ছে 2। সো এখানে আমরা 2 না দিয়ে 3 দিছি, আর সে আমাকে দেখাইছে ম্যাঙ্গো পর্যন্ত। ওকে, সো ইন্ডেক্স নাম্বারটা মূলত কাজই করে এরকম, যে এখানে যত পর্যন্ত আপনি নিতে চান তার এক সংখ্যা বাড়াই দিবেন। ওকে, অর্থাৎ আপনি যখন এইটা নিতে চাইবেন, সো এইটার ইন্ডেক্স নাম্বার কত আসে দেখুন, 0 1 2 3, এটা ইন্ডেক্স নাম্বার আসে 3। সো এখানে আপনি দিয়ে দিবেন 4। সো আপনি এখানে 4 দিবেন, দেওয়ার পর এখন যদি এটাকে রান করেন, দেখবেন সো ও কি করছে, 3 ইন্ডেক্স নাম্বার 3 পর্যন্ত নিবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এটাকে আমি কেটে দিই, কেটে দিলাম। দেওয়ার পর এখন আমরা আরো নতুন কিছু শেখার চেষ্টা করব। ওকে,
সো দেখুন, আমরা চাইলে এই লিস্টের প্রতিটা আইটেমকে আলাদা আলাদা ভেরিয়েবলে নিতে পারি। সো কিভাবে নিতে পারি সেটা আমরা দেখবো। ওকে, সো আমরা এইটাকে কেটে দিই বোঝার সুবিধার্থে, পুরোটাকে কেটে দিলাম। দেওয়ার পর এখন এখানে কয়টা আইটেম আছে? এখানে আছে তিনটা আইটেম, তাই না? সো তিনটা আইটেমকে আমরা চাচ্ছি তিনটা আলাদা আলাদা ভেরিয়েবলে নিতে। ওকে, সো এইটা করার জন্য আমাদেরকে তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল প্রথমে ক্রিয়েট করতে হবে। সো আমি প্রথমে একটা নিলাম বি, দেন আরেকটা নিলাম সি, দেন আরেকটা নিলাম ডি। ওকে, সো এখন আমি এটাকে ইকুয়াল সাইন দেয়া এখানে এটা দিকে দিয়ে দিব। ওকে, আচ্ছা দিলাম। এখন আমি এই বোঝার সুবিধার্থে সবগুলাকে প্রিন্ট করে দিব, প্রত্যেকটা ভেরিয়েবলকে প্রিন্ট করে দিব। এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন প্রথমে আমাদের পুরা আইটেমকে দেখাইছে, কারণ আমরা এইটাকে প্রিন্ট করছিলাম। দেন তারপর কি করছে, অ্যাপেলটাকে প্রিন্ট করছে, বানানাকে প্রিন্ট করছে, ম্যাঙ্গোটাকে প্রিন্ট করছে। অর্থাৎ আলাদা আলাদা ভেরিয়েবলে আমরা আলাদা আলাদা আইটেম নিতে পারছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে চাইলে আমরা লিস্টের বিভিন্ন আইটেমকে আলাদা আলাদা ভেরিয়েবলে নিতে পারি। ওকে, সো এখন দেখুন, এখানে যদি আরো একটা আইটেম আমি যোগ করি, অর্থাৎ আরো কিছু আইটেম যদি যোগ করি, এখন যদি 5 দিই, এখন যদি 16 দিই, এখন যদি এটাকে রান করি, তাহলে কিন্তু ইরর দেখাবে। দেখুন এখানে ইরর দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই তিনটা ভেরিয়েবলে তো ঢুকলো, তাই না? এই তিনটা ভেরিয়েবলে ঢুকলো, কিন্তু বাকিগুলো তো রয়ে গেল, তাই না? সো বাকিগুলো তো ঢুকতে পারতেছে না, এই জন্য এটাকে ইরর দেখাচ্ছে। ওকে, সো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, আমরা কি করতে পারি, আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। আমি আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ই। ওকে, সো এখন এই তিনটা আইটেম আমার প্রথম তিনটা ভেরিয়েবলে ঢুকে যাবে। ওকে, প্রথম তিনটা ভেরিয়েবলে ঢুকে যাবে। আর লাস্টের ভেরিয়েবলে বাকি যে সকল আইটেমগুলো আছে সেইগুলা লাস্টের ভেরিয়েবলে ঢুকে যাবে। ওকে, সো এই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে, যেখানে আমি একাধিক ভ্যালু নিতে চাইতেছি, যেখানে আমরা একাধিক আইটেম নিতে চাইতেছি যে ভেরিয়েবলে, সেটার আগে আমাকে একটা স্টার ইউজ করতে হবে। অর্থাৎ আমরা ই এর ভিতরে একাধিক আইটেম নিতে চাইতেছি, সো এখানে আমরা স্টার ইউজ করলাম। ওকে, সো এখন আমি যদি এটাকে রান করি, আমি এখানে কপি আবার এখানে একটু পেস্ট করে ইটাকে দেওয়া দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে কি করব, ই ভেরিয়েবলটাকে দেওয়া দিব। ওকে, সো এখন যদি এটাকে রান করি, দেখুন এখন কিন্তু ইররটা নাই। ওকে, সো এখন দেখুন ব্যাপারটা কি হয়েছে, এখন ব্যাপারটা হয়েছে যে প্রথম তিনটা ভেরিয়েবলে আমাদের প্রথম তিনটা আইটেম ঢুকে গেছে, যে অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, এবং লাস্টের যে ভেরিয়েবলটা ছিল সেই লাস্টের ভেরিয়েবলে বাকি যেই সকল আমাদের আইটেম ছিল সেই আইটেমগুলো ঢুকে গেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন দেখুন, আমি চাচ্ছি লাস্টের যেই আইটেমটা সেইটাকে আমি চাইতাছি যে আমার একটা ভেরিয়েবলে থাকবে, এবং প্রথম তিনটা ভেরিয়েবলে থাকবে। ওকে, এখন বাকি রয়ে গেল মাঝখানে দুইটা, তাই না? এই দুইটা থাকবে ই এর ভিতরে। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করব? সো আমরা কি করব, লাস্টে যেহেতু একটা ভেরিয়েবল, লাস্টের আইটেমটা যেহেতু আমি নিতে চাইতেছি, সো লাস্টে আমরা আরো একটা ভেরিয়েবল নিব। সো আমরা কি করব, কমা দিব, দেওয়ার পরে এখানে এফ দিব। ওকে, সো এফ দিলাম, দেওয়ার পরে এইখানে আমি যদি কপি করি, আচ্ছা এখানে কপি করাই আছে, সো আমি এখানে পেস্ট করব, জাস্ট পেস্ট করলাম এবং এইখানে দিয়ে দিলাম এফ। সো এখন এইটাকে যদি আমি রান করি, সো দেখুন লাস্টের আইটেমটা চলে গেল লাস্টের ভিতরে, তাই না? আর প্রথম যে তিনটা আইটেম ছিল, প্রথম তিনটা আইটেম ঢুকে গেল এইখানে। ওকে, এখন বাকি রইলো হচ্ছে এই দুইটা। সো এই দুইটা চলে গেছে এই ই এর ভিতরে। ওকে, সো এইভাবে মূলত আমরা লিস্টের যে বিভিন্ন আইটেম, এই বিভিন্ন আইটেমকে আমরা বিভিন্ন ভেরিয়েবলে ভিতরে ঢুকাই দিতে পারি। ওকে, সো এই হচ্ছে একটা পদ্ধতি। ওকে, সো এখন এত ঝামেলা না কইরা আমি চাইতেছি বি নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি শুধুমাত্র এই ম্যাঙ্গোটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে, অর্থাৎ এই লিস্টের ভিতরে একটা ডাটা আছে, এই ডাটাটাকে আমি একটা বি ভেরিয়েবলের ভিতরে রাখবো, অর্থাৎ শুধুমাত্র ম্যাঙ্গোটাকেই নিব। ওকে, তাহলে কিভাবে আমরা এই ভেরিয়েবলে নিতে পারি? সো একটু ভেবে দেখুন তো কিভাবে নিতে পারি। সো এটা আমরা নিতে পারি ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে। ওকে, সো আমি কি করব, এখানে এ নিব। নেওয়ার পর আমি কত নাম্বার, আমরা তো এর এর থেকে নিতে চাইতেছি, তাই না? সো আমরা এ দিছি। এখন আমরা চাচ্ছি কাকে, ম্যাঙ্গোকে, তাই না? সো ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার কত? ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। ওকে, সো আমি এখানে সিম্পলি জাস্ট এখানে 2 দেওয়া দিব। ওকে, সো এখন যদি আমি এটাকে প্রিন্ট বি করি, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কিন্তু ম্যাঙ্গো দেখাচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা লিস্টের ভিতরে বিভিন্ন আইটেম
আমরা এখানে অ্যাসাইন করতে পারি, অর্থাৎ একটা আলাদা ভেরিয়েবলে নিয়ে নিতে পারি, অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।